আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডেট ফান্ড কি বা ওটা কিভাবে কেন করা উচিত কি পারপাসে। ডেট ফান্ড দেখুন, মিউচুয়াল ফান্ড বেশিরভাগ দু ধরনের হয়, একটা ইকুইটি একটা ডেট। তো ইকুইটিটা বেশিরভাগ লং টার্মের জন্য হয় আর ডেট ফান্ডটা হচ্ছে শর্ট টার্মের জন্য। আপনি যদি এখন কোশ্চেন করেন ডেট ফান্ডটা কেন করব বা কী জন্য করা উচিত, তাতে ফার্স্টেই বলবো, ধরুন আপনি একটা অবজেক্ট খুঁজুন, মানে বেশিরভাগটা সবটাই তো গোল ওরিয়েন্টেড। সাপোজ আপনি যদি মনে করেন যে আমি একটা পুজোয় হাত খরচা চালাবো, তার একটা ফান্ড, মানে সাপোজ আমি 5,000 টাকা আমার পুজোর খরচা, তো আপনি এসআইপি মোডেও করতে পারেন। অবভিয়াসলি এসআইপি মোডে করতে পারেন, প্রতি মাসে 500 টাকা করে আপনি জমালেন, পুজো আসলো, পুজোতে আপনার রিডিমশন করে নিলেন, শিপটা কন্টিনিউশন থেকে গেল, কিন্তু ওইটা টাকাটা নিয়ে আপনি পুজোটায় এনজয় করলেন। আর একটা অবজেক্ট ধরতে পারেন, ধরুন আমি বেড়াতে যাব, বছরে আমার বেড়াতে যাওয়ার শখ, যেহেতু আমরা বাঙালি অবভিয়াসলি বেড়াতে একটা মানে পায়ের তলায় সরষে আমাদের নিশ্চয়ই বলেন। তো বেড়াতে যাওয়ার জন্য নিশ্চয়ই ফান্ডের দরকার হয়। তো এককালীন হয়তো একটা বড় ফান্ড বেরিয়ে গেলে অসুবিধা হয়, সেটা অবভিয়াসলি আপনার সেভিংস অ্যাকাউন্টের থেকে বেটার যদি আপনি ডেট ফান্ডে রাখেন। ওইভাবে মাসে মাসে সিপ মোডে জমাতে পারেন, কিছু এককালীনও জমাতে পারেন। হ্যাঁ, তো মানে লামসাম যেটাকে বলে, তো লামসাম ধরুন 5,000 টাকার নিচে ওরা নেয় না, তো এইভাবে ইনভেস্ট করতে পারেন। ধরুন কোনো কোম্পানি বোনাস দেওয়ার জন্য, ছোটোখাটো যে কোম্পানিটা থাকে, মানে এরকম 2-4টে আমার আছে বন্ধুদের, তারা তাদের ছোটো সাকরে কোনো বিশাল বড় কোম্পানি নয়, তারা কিন্তু পুজোর বোনাস দেওয়ার জন্য একটা অ্যামাউন্ট প্রতি মাসে তারা একটা জায়গায় রাখে। এইটা একটা হতে পারে। বা কেউ ধরুন স্কুলে বছরের প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে তো ভর্তি করাতে হয়, প্রতি বছর একটা অ্যাডমিশন ফিস বলে যেটা থাকে, সাপোজ ধরুন 10,000, 12,000, 15,000, 20,000, সেটাই যদি মাসে ভেঙে আপনি একটা ইনভেস্ট করলেন, এবার বছরে এপ্রিল মাসে তুলতে হবে, আপনি এপ্রিল মাসের আগে তুলে সেটা দিলেন। এইভাবে সিম্পল ব্যাপারটাকে, এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে ভাবতে পারেন, কিন্তু এইটাকে কিন্তু এই ধরনের অবজেক্টিভ হবে। এইবার আপনি যদি ডেট ফান্ডে ধরুন লং টার্মের ভেবে ফেলেন যে আমার যখন বয়স হবে তখন আমি টাকা রাখবো, সেফ থাকবে ডেট ফান্ডে, তাহলে কিন্তু বিশাল বড় ভুল করবে। এটা অনলি ফর মানে এই ছোটোখাটো এইসব ধরনের জন্যই ঠিক আছে। লং টার্মের জন্য অবভিয়াসলি ইকুইটি মার্কেটে থাকা দরকার, ইকুইটি ফান্ড, আর শর্ট টার্মের জন্য ডেট ফান্ড। এটাই মোটামুটি একটা ডেট ফান্ডের ছোটোখাটো একটা উদাহরণ, মানে বোঝার সুবিধার জন্য আমি কিছু উদাহরণ দিলাম। এবার আপনি আপনার ওই মতো রাখতেই পারেন, যে আপনার অবজেক্ট আপনি নিজে খুঁজে নিন কোন গোলের জন্য সেট করছেন সেটা। তো বারবার একটা কথাই বলবো, ফিউচারের জন্য যদি রাখতে চান অবভিয়াসলি লং টার্মের জন্য অবভিয়াসলি ইকুইটি, আর শর্ট টার্মের জন্য ডেট ফান্ড খুব উপযোগী। মানে এটা করলে আপনার নিজের সুবিধা হবে, যেরকম বড় ফান্ড বা ছোটো ফান্ড বা একটা বেড়াতে যাওয়া, যেটা বললাম আর বেড়াতে যাওয়া হোক, কি বোনাস দেওয়া হোক, কি স্কুলের মাইনে দেওয়া হোক, মানে অ্যাডমিশন ফিস, এইগুলোর জন্য আমরা ডেট ফান্ডে অবশ্যই ইনভেস্ট করতে পারি। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।